মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মায়ের গায়ে একটা আঁচড়ও পড়বে না। সে তো আমার বোনের সাথে বিয়ের পরিবর্তে বিয়ের পর দুজনে বিদেশ চলে যাবে। আর তোদের এই বিয়েটা দাঁড়িয়ে থেকে দেবে তোর প্রেমিকা, প্রাক্তন স্ত্রী শ্যামল। আমার মামুনি কোথায় আছে? আমি দেখতে চাই মামুনিকে। দেখা শর্ত? শোন, তুই এখন শর্ত দেওয়ার মতো জায়গায় নেই। হ্যাঁ, তুই এখান থেকে একবারই বেরোবি, সেটা বিয়ের পর বিদেশ যাওয়ার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে, তার আগে নয়। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমাদের সঙ্গে মহেশ্বর আছে, কেউ কিচ্ছু করতে পারবে না। ঘরে গিয়ে কালকে বিয়ের প্রস্তুতি নাও, এছাড়া আমি আর অন্য কোনো কথা শুনতে চাই না। অনিকেতের সঙ্গে তোমাকে আমি এখানে সহ্য করতে পারছি না। যাও, ঘরে যাও, যাও। স্যার, একদম চিন্তা করবেন না। তুমি কি করছো মহেশ্বর? কোন কঠিন পরীক্ষার মধ্যে এনে ফেললে আমায়। তুমি ছাড়া যে এখান থেকে উদ্ধারের পথ আর কেউ করে দিতে পারবে না মহেশ্বর। একটা পথ দেখাও, একটা পথ দেখাও মহেশ্বর। মহেশ্বর, এটা তোমার ইঙ্গিত, তাই না? তারপরে স্যারের বিয়ে হবে না, আর ম্যাডামও উত্তর হবে না। আমি জানতাম মহেশ্বর, তুমি আমায় খালি হাতে ফেরাবে না। আমি জানতাম। আচ্ছা, বিপদে পড়া গেল। হ্যাঁ, এখন তোর মামিকে আমি কোথায় খুঁজি? সারা বাড়ি খুঁজলাম, কোথাও পেলাম না। শোনো না, তুমি না এত প্যানিক করো না, সামনে গিয়ে দেখি না। আরে প্যানিক করবো না, অনি এখন মন্দারমণিতে, ওকে তো আমি জানাতেও পারবো না। ও একটা না নিজের খেয়ালে থাকে। এত দূর কেউ পুজো দিতে আসে? সরি বড় মামা, তোমায় মিথ্যে বলতে হচ্ছে, বাট তা ভাই এখন যে এক্স্যাক্টলি কি সিচুয়েশনে আছে সেটা সত্যি আমিও পুরোপুরি বুঝতে পারছি না। সত্যি তুমি তো জানো বড় মামি যেটা মনে করে সেটাই করে। ওই বললো না যে মন্দিরে যাবে, ব্যাস মন্দিরে এসেছে। কিন্তু সোনালি যে বললো যে সকালবেলা এখানে কোনো পুরোহিতও থাকে না। আরে সেটাই তো বলছি, আরে মাঝে মাঝে ও পুরো নিজের খেয়ালে চলে। আরে কি অসুবিধা হতো যদি একটু বেলার দিকে গিয়ে পাড়ার মন্দিরে পুজোটা দিত? চল ওদিকটা দেখি। এই তো বলছি, পাড়ার মধ্যে হলে লোকজন দেখতে পারতো, কখন কোথায় গেছে বলতে পারতো। এখানে তো কেউ আমাদের চেনেই না। এই এক মিনিট, আমার মনে হয় মন্দিরটা না ওই সোজা গিয়ে বাঁ দিকে। চল। দা ভাই নয় তো? হ্যালো,
হ্যালো প্রতিম দাদা, আমি শ্যামলী বলছি। তোমরা ম্যাডামকে খুঁজছো কি? শ্যামলী, তুমি জানলে কি করে? আসলে ম্যাডাম আমার সাথেই আছে। ক্ষমা করো মহেশ্বর, মিথ্যে বলতে হচ্ছে যে এমন অবস্থায় পড়েছি ম্যাডামের কাছে যেতে পর্যন্ত পারছি না, না হলে নয় উদ্ধার করার একটা ব্যবস্থা করতে পারতাম। কি বলছোটা কি শ্যামলী? বড় মামি তোমার সঙ্গে আছে? হ্যালো শ্যামলী, বলছি অপা কি তোর সাথে আছে? কি বলি বলতো, ফোনটা সুইচ অফ করে রেখেছে, কোনো যোগাযোগ করা যাচ্ছে না, টেনশন হচ্ছে। শোন না ওকে একটু ফোনটা দে না, ওর সাথে কথা বললে আমার মনটা শান্তি পাবে। দে 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 দে। মহেশ্বর, এবার আমি কি করব? ম্যাডাম যে এখানে নেই। আরে বাবা এসো তো, এসো। ওখানে কি মুখ গোমরা করে বসেছিলে বলো তো? হ্যাঁ, কালকে আমাদের বিয়ে, প্লিজ এরকম মুখ করে থেকো না প্লিজ। দেখো আমি কিন্তু সুপার এক্সাইটেড। এই কাল না আমরা ম্যাচিং করে ড্রেস পরব। আমি ল্যাপটপে সিলেক্ট করে রেখে দিয়েছি, ওদেরকে অর্ডার দিলে ওরা ঠিক টাইম মতো ডেলিভারি দিয়ে যাবে। তুমি জাস্ট একবার দেখে নাও, বুঝলে? দাঁড়াও, আফটার অল তোমার পছন্দটাও তো ম্যাটার করে। নির্লজ্জ মেয়ে একটা। কি হলো? ডোন্ট ডু দিস। আরে বাবা, ডিজাইন গুলো তো দেখতে হবে নাকি? ইউ নো না, হাতে সময় খুব কম, এরপর আমাদের শপিং এ যেতে হবে। স্টপ দিস, করবেন না সমস্যা। আপনার মুখের দিকে তাকাতে আমার ঘেন্না করে। আপনার যা করার আপনি করুন, আমাকে ইনভলভ করবেন না। এই খুব তেজ না বড় বউয়ের? হ্যাঁ, খুব গোয়ার, একদম তেজ দেখাবি না, নাহলে না মাকে শেষ করে দেবো। না না, রাগের মাথায় বেশি রিয়াক্ট করে ফেলেছি, এসব করা যাবে না, শান্ত থাকতে হবে। শ্যামলী সবসময় বলেন কঠিন পরিস্থিতিতে মাথা আরো বেশি করে ঠান্ডা রাখতে হয়। কিরে, বৃন্দার উপর খুব তোর ভাব দেখাচ্ছিলে, মায়ের নাম শুনে একেবারে সব ফুস হয়ে গেল নাকি? হ্যাঁ, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন, আমার মায়ের গায়ে একটা আঁচড়ও পড়বে না। সে তো আমার বোনের সাথে বিয়ের পরিবর্তে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।